ও হ্যালো। আঞ্জুমান, কি ব্যাপার? কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। ভালো আছি, তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। আর তুই কি করছিস এখানে? ও, তোর হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিস? তা তোর হাজবেন্ড কিসে আসতেছে শুনি? বাসে নাকি অটোতে? কি ব্যাপার আঞ্জুমান, তুই এইভাবে কেন কথা বলছিস? আমার হাজবেন্ড কেন অটোতে করে আসবে বা বাসে করে আসবে? ফার্স্টে না আমার গাড়ির সামনে থেকে সর, কারণ আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় এটার বিলটা কে দিবে? হ্যাঁ, তুই পারবি দিতে? আরে তুই কেন, তোর 14 গোষ্ঠী আসলেও তো দিতে পারবে না। আঞ্জুমান, তোর সাথে কতদিন পর দেখা হলো, কোথায় তুই আমার সাথে একটু ভালো মতো কথা বলবি, জিজ্ঞেস করবি যে আমি কেমন আছি, তা না করে তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছিস? আর তোর গাড়ির সামনে একটু দাঁড়িয়েছি, তাতে এমন কি ক্ষতি হয়েছে বলতো? আরে আজব তো, তোর সাথে কিভাবে কথা বলবো শুনি? হ্যাঁ, আর তাছাড়া এই গাড়িটার প্রাইস সম্পর্কে তোর আইডিয়া আছে? এই গাড়িটার প্রাইস জানিস? 35 লক্ষ টাকা। এই গাড়ির একটা চাকা কেনারও তোদের সামর্থ্য নেই, এটা জানিস? এই গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছিস, যদি স্ক্র্যাচ পড়েও আমি কি তোর কাছে টাকা চাইতে পারবো? পারবো না, কারণ তোর কাছে তো কোনো টাকাই নেই। তুই টাকা কোথা থেকে দিবি আমাকে? আর তাছাড়া একটা কথা বলতো, তুই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে কি করছিস? আচ্ছা আঞ্জুমান, উনি কে? ওনাকে তুমি চিনো? আরে চিনবো না কেন, চিনি তো। একসাথে কলেজে পড়ালেখা করতাম। আর জানো, কলেজ লাইফে যখন ছিল, ওর ফেসের গ্লো দেখলে না তোমারই মাথা নষ্ট হয়ে যেত। কলেজের যত ছেলেপেলে ছিল না, সবগুলো ওর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। আমার দিকে তো কেউ চোখ তুলেও তাকাতো না। আর এই কারণে না ওর প্রতি আমার অনেক জেলাস ফিল হতো। সবাই কি বলতো জানো? মোনা যেসব ড্রেস আপ পরে আসে কলেজে, না ওর মতন আর একটা মেয়ে হতেই পারে না। আর এগুলো কথা শুনলে কার গা জ্বলবে না বলো? হ্যাঁ, আর এখন কি মনে হচ্ছে জানো, ওর গেট আপ সেট আপ দেখে ওই ছেলেরাই যদি আবার ওকে এই অবস্থায় এখন দেখে, ওকে তো আন্টি ভেবে উল্টো পায়ে দৌড় দিবে। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নেই ওর সাথে। বাই দ্য ওয়ে, মিট মাই বয়ফ্রেন্ড সবুজ। হাই। হাই ভাইয়া। আর হ্যাঁ, এই যে দামি গাড়িটা দেখছিস না, এটা কিন্তু ওই আমাকে গিফট করেছে। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কত টাকা ইনকাম করে জানিস? পার ডে আমার বয়ফ্রেন্ডের ইনকাম 1 লক্ষ টাকা। মানে মাসে 30 দিনে 30 লক্ষ টাকা ইনকাম করে আমার বয়ফ্রেন্ড। আঞ্জুমান থামো, তুমি কাকে কি বলতেছো? মাত্র 30 লক্ষ টাকা বলতেছো, এটা সামথিং বলছো, এটা আমার স্যালারি। কিন্তু এক্সট্রা ইনকাম কত টাকা তুমি জানো? মিনিমাম 60 থেকে 70 লক্ষ টাকা। আমরা কিভাবে চলতেছি, আমাদের ড্রেস আপ, আমাদের স্টাইল, আমাদের পজিশন, এসব না কার সাথে কি বলতেছো? সে তো দেখেই বোঝা যাচ্ছে সে একটা ছোট লোক, গরিব। তাই নাকি? এই গাড়িটা তোকে তো বয়ফ্রেন্ড গিফট করেছে? বাহ, গাড়িটা তো বেশ সুন্দর। তুই না বললি মাত্র যে ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, তার ইনকাম সোর্স অনেক ভালো, প্রতি মাসে 30 লাখ টাকা ইনকাম করে। ভালোই তো, ভাইয়া যেহেতু সেটেল, ভাইয়া তোকে ভালোবাসে, এক কাজ কর, বিয়ে করে ফেল। শুধু শুধু প্রেম ভালোবাসা করে কোনো লাভ নাই। এই যে দেখ আমাকে, আমি তো সবসময় এটাই বলতাম যে